لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا إلى آخر آية. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে সমস্ত মানুষের মধ্য থেকে যাচাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসবার, বসবার, কিছু সময় অতিবাহিত করবার, জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে হায়াতে জিন্দেগির কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করলেন যিনি, সেই রবের প্রতি মহাব্বত নিয়ে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতের শেষের অংশ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা চায় আমি রবের সাক্ষাৎ, যারা চায় আমি রবের দিদার। বলেন তো দেখি, আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহর দিদার সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আমরা যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন, বলতেছেন যারা চাও আমি রবের দিদার। আল্লাহর দিদার পাবে কখন? এই দুনিয়াতে নয়, মৃত্যুবরণ করব যখন, মৃত্যুর পর আল্লাহর দিদার পাওয়া যাবে। যারা আল্লাহর দিদার পেয়ে সফল কাম হতে চায়, জান্নাতি হতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন দুইটি কাজ, একটি শর্ত মেনে একটি কাজ যারা বেশি বেশি করে করতে পারবে, আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলি আল্লাহর কাছে দিদার পেয়ে সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আয়াতের শেষের অংশে, ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা যদি আল্লাহর দিদার পেতে চাও তাহলে বেশি বেশি করে নেক আমল করতে হবে। তারপরে একটি শর্ত দিয়ে দিলেন, নেক আমল করলেই শুধু হবে না, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই নেক আমল করতে গিয়ে আমি রবের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। শিরক মুক্ত বেশি বেশি করে নেক আমল করতে পারবে যারা, মহান রবের দিদার পাবে তারা। বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা দুইটি জিনিস জানতে পারলাম, আমরা যদি আল্লাহ দিদার পেতে চাই, আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার দিদার চাও তাহলে একটি কাজ বেশি বেশি করে করতে হবে, বেশি বেশি করে নেক আমল মানে ভালো কাজ বেশি বেশি করে করতে হবে। আর এই ভালো কাজগুলি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। এই ভালো কাজগুলির মধ্যে যেন কি না হয়, শিরক না হয়, শিরক মিশ্রিত কোনো ইবাদত যেন না হয়। এই দুইটি কাজ করতে পারলে আল্লাহর দিদার পাওয়া যাবে। এখন ভালো ভালো নেক আমল করতে হবে। নেক আমল কি, ইবাদত কি, এটা আমাদের তো আগে বুঝতে হবে, জানতে হবে। ইবাদত মূলত প্রধানত 3 প্রকার। বলেন তো কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হলো শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক ইবাদত। দ্বিতীয় নম্বর হলো আর্থিক ইবাদত। 3 নম্বর হলো শারীরিক ও আর্থিক। তাহলে ইবাদত হলো 3 প্রকার। একটা হলো শুধু শারীরিক। শারীরিক ইবাদত কি? যেগুলো শরীর দ্বারা করা হয়। কি? নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, এগুলো সবগুলোই কি? শারীরিক ইবাদত।
আর্থিক ইবাদত কি? যেমন জাকাত, দান, সদকা, এরকম আল্লাহর রাস্তায় কি করা, নিজের অর্জিত সম্পদ খরচ করা, এগুলো হলো আর্থিক ইবাদত, অর্থের সাথে সম্পৃক্ত। আরেকটি হলো শারীরিক ও আর্থিক। শারীরিক ও আর্থিক কি? যেমন কুরবানি এবং কি হজ। কুরবানি এবং হজ, যেমন আপনার ইচ্ছা আছে, শক্তি আছে কুরবানি করার, অর্থ না থাকলে কুরবানি করা যাবে না, তাহলে এটা শারীরিক এবং আর্থিক দুইটাই সম্পৃক্ত। আরেকটা হলো হজ, আপনার হজ করার খুব ইচ্ছা আছে কিন্তু অর্থ নেই, হজ করা যাবে না। আবার কি আছে, অর্থ আছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই, তবুও হজ করা যাবে না। এজন্য বলা হয়েছে একটি হলো শারীরিক ইবাদত, আরেকটি হলো আর্থিক ইবাদত, আরেকটি হলো শারীরিক ও আর্থিক। এই তিন প্রকার ইবাদত ছাড়া পৃথিবীতে আর কোনো ইবাদত নাই, আর কোনো ইবাদত নাই। এই তিন প্রকার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটি শর্ত দিয়ে দিলেন যে তিনটি ইবাদত করতে গিয়েই আমি রবের সঙ্গে যেন তোমরা শিরক না করো। শিরক মুক্ত যদি ইবাদত করতে পারো, আমি রব বলে দিলাম, তাহলে তোমরা আমি রবের সাক্ষাৎ পেয়ে, আমি রবের দিদার পেয়ে সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন এই যে রবের সাক্ষাৎ পেতে চাইলে শিরক মুক্ত ইবাদত করতে হবে। বলেন তো দেখি, আমাকে যে জীবনটা দান করেছেন, যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মরে যাওয়া? এই যে নামাজ পড়তে আসছি, নামাজটা কার জন্য? কুরবানি করব, কুরবানিটা কার জন্য? তাহলে সব কিছুই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল মাইদা 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, উল, হে নবী আপনি বলুন, ইন্না মানে নিশ্চয়ই, সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমাহিয়ায়া আমার বেঁচে থাকা, ওমামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত জাহানের প্রভু, সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, সমস্ত জাহানের লালনকর্তা পালনকর্তা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, জীবন দিতে হবে, অর্থ যদি দিতে হয়, অর্থ দিতে হবে। বেঁচে থাকলেও কি মুমিন আল্লাহর জন্য বাঁচবে, মৃত্যুবরণ করলেও আল্লাহর জন্যই মরবে। এই তাকাদা, এই তামান্না অন্তরের মধ্যে পোষণ করে দুনিয়াতে নিজের জীবনটাকে লালন করতে পারবে যারা, তারাই হবে আল্লাহর কাছে দিদার প্রাপ্ত, তারাই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি এই দুইটি আয়াতের অর্থ যদি বুঝে থাকেন, তাহলে বলেন তো দেখি, 1 নম্বর আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? চাই। তাহলে শর্ত হলো কি? ভালো কাজ করতে হবে। নেক আমলের বাংলা হলো কি? ভালো কাজ। নেক মানে কি? ভালো, আমল মানে কাজ। তাহলে ভালো কাজ করা, আর এই ভালো কাজগুলি করতে হবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এই দুইটি শর্ত মেনে যদি কি করতে পারি, দুনিয়াতে জীবনটা চালাইতে পারি, তাহলে কি হবে? আমি রবের সাক্ষাৎ পাবো, আর রবের সাক্ষাৎ পাবে যারা, সফল কাম হবে তারা। বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, নেক আমল শুধু মসজিদের ভিতরে না মসজিদের বাহিরেও আছে? বাহিরেও আছে। মসজিদের ভিতরে নেক আমল কি? মসজিদে আসছে আল্লাহর হুকুম, মসজিদে ঢোকার আদব আছে, বের হওয়ার আদব আছে। এটি হলো মসজিদে ঢোকা এবং বের হওয়ার সুন্নত তরিকা, আদব আমল আছে, এটি করলাম। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, এগুলো মসজিদের ভিতরের ইবাদত যদি ধরি, বলেন তো দেখি মসজিদের বাহিরেও ইবাদত আছে না নাই? ওই কৃষি ক্ষেতের মধ্যে ইবাদত আছে না নাই? ব্যবসার মধ্যে ইবাদত আছে না নাই? রাষ্ট্র পরিচালনার মধ্যে ইবাদত আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত আছে। এমনকি রাস্তায় চলবো সে তার মধ্যে ইবাদত আছে না নাই? তার মধ্যেও আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই যদি ইবাদত থাকে, আমল থাকে, তাহলে বলেন প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে চলার দরকার আছে না নাই? এখন বলি যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত গোলামি করার জন্য।
তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ব্যবসা করার জন্য পাঠান নাই, চাকরি করার জন্য পাঠান নাই, ঘুমানোর জন্য পাঠান নাই, খাওয়ানোর জন্য পাঠান নাই, শুধুমাত্র পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে দুনিয়াতে বেঁচে থাকলে বলেন খাওয়ার দরকার আছে না নাই? ঘুমের দরকার আছে না নাই? ব্যবসার দরকার আছে না নাই? চাকরি বাকরির দরকার আছে না নাই? কৃষিকাজের দরকার আছে না নাই? এগুলো প্রত্যেকটাই দরকার আছে। তাহলে এগুলো করার জন্য আল্লাহ পাঠান নাই বললেন যে? আল্লাহ পাঠিয়েছেন ইবাদত করার জন্য। তাহলে বুঝতে হবে এই প্রত্যেকটা কাজ যেহেতু দুনিয়াতে বেঁচে থাকলে আমাকে করতে হবে, অতএব ইবাদত বানিয়ে করতে হবে, নিজের মন গড়া করলে হবে না। বলেন ঠিক কিনা? নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না। তাহলে আসুন এখন জেনে নেই প্রত্যেকটা কাজে যদি ইবাদত বানাইতে হয়, ইবাদত হবে কেমনে? আল্লাহ তাআলা এটিও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আজকে মুসলমানদের মধ্যে এত বিভাদ, এত বিভ্রান্তি, এত মতভেদ, এত দল কেন? আমরা কোরআন না বোঝার কারণে, কোরআন না জানার কারণে আজকে আমাদের মধ্যে এত মতবাদ। প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনের সংবিধানে মানবের প্রত্যেকটা জিনিসের সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ব্যাখ্যা করে তার উম্মতদেরকে, তার সাহাবাদেরকে বুঝিয়ে গিয়েছেন। আজকে কোরআন ও হাদিস থেকে আমরা দূরে সরে গেছি। এজন্য আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে হাদিসের মধ্যে বলে গিয়েছেন, লাং তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী বলে দিলাম, হে আমার সাহাবারা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে গাফেল করতে পারবে না, তোমাদেরকে হারাইতে পারবে না, তোমাদেরকে বিপদে নিয়ে যেতে পারবে না, যতক্ষণ তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে। বলেন কয়টা জিনিস? দুইটা। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলা যেই কিতাব, যেই কুরআনুল কারীম তোমাদের মধ্যে আমি নবীর উপরে নাযিল করেছেন, এই কিতাবকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে, ওয়া সুন্নাতা রাসূলি, এই কিতাবের প্রত্যেকটি কাজ আমি রাসূলের সুন্নাহ মোতাবেক যতক্ষণ তোমরা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে, আমি নবী বলে দিলাম তোমাদেরকে কোনো জাতি, কোনো বিধর্মী তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বলেন ঠিক কিনা? আজকে আমরা এই দুইটা জিনিস থেকে দূরে সরে গেছি। এজন্য মুসলমান এত মার খায়, মুসলমানদের মধ্যে এত মতভেদ, এত বিরোধিতা। এজন্য আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 6টি হক, গত জুমায় বলেছিলাম যে প্রত্যেকটা কাজের মধ্যে যদি ইবাদত থাকে, তাহলে আল্লাহর নবী বলেছেন তোমরা যদি শান্তি পেতে চাও, তোমার সমাজটাকে যদি শান্তির জান্নাতি পরিবেশ দ্বারা ভরপুর করতে চাও, তাহলে আমি নবী বলে দিলাম 6টি পাওনা আছে এক মুসলমান অপর মুসলমানের উপর। কয়টি পাওনা? 6টি পাওনা আছে। এই 6টি পাওনা, 6টি হক যারা সঠিকভাবে এক মুসলমান অপর মুসলমানকে বুঝিয়ে দিতে পারবে, আদায় করতে পারবে, আমি নবী বলে দিলাম ওই সমাজটাতে আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া, জান্নাতি পরিবেশ দ্বারা ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বলেন আমরা শান্তি চাই কি চাই না? চাই। শান্তি পেতে চাই। আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য অপর মুসলমানের কাছে 6টি পাওনা। কয়টি পাওনা? 6টি পাওনা আছে। তার মধ্যে ধনী হোক, গরিব হোক, এরকম করে নেতা হোক, বাকি হোক, কর্মী হোক, এরকম করে ছাত্র হোক বা উস্তাদ হোক, মা হোক বা বাবা হোক, ছোট হোক বা বড় হোক, যেই হোক না কেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যেই হোক না কেন, আমি নবী বলে দিলাম সর্বপ্রথম হক হলো এক মুসলমানের সঙ্গে অপর মুসলমানের সাক্ষাৎ হবে যখন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সর্বপ্রথম সালাম দিবে। এটি হলো অপর মুসলমান তোমার কাছে পাওনা। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি এই সালামের ফজিলত আছে না নাই? আছে। আজকে আমরা এই সালাম থেকে যত দূরে সরে যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে তত শান্তি অবতীর্ণ কম হচ্ছে, আমাদের মধ্যে অশান্তি বাড়তেছে। অথচ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি দৈনিক 20 জন মুসলমানকে সালাম দিতে পারবে, গত জুমায় বলেছিলাম 20 জন মুসলমানকে সালাম দিতে পারবে, আল্লাহর নবী বলেছেন ওই দিন যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে 100 শহীদি মর্যাদা দিয়ে দাঁড় করাইবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন এই যে 20টি সালাম দেওয়া, এটা কি কঠিন আমল? না। এটি চেষ্টা করলে আমরা সকলেই পারবো কি পারবো না? আমাদের দিনে কি 20 জন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয় না? সাক্ষাৎ তো হয় ঠিক, কিন্তু আমাদের মধ্যে একটা কোথাও আছে লজ্জা, কোথাও আছে অহংকার,
যে আমি যদি বড় হই ছোটকে কেন সালাম দেব। আজকে দেখবেন আমাদের সন্তানরা বাবাকে দেখলে সালাম দেয় না, স্যারকে দেখলেও সালাম দেয়, হুজুরকে সালাম দেয়, এলাকার অন্যান্য মানুষকে সালাম দেয়, কিন্তু আমি বাবা আমাকে সালাম দেয় না। কেন দেয় না? সন্তানকে এই শিক্ষাটা আমি বাবা দিতে পারিনি, আমি একজন ব্যর্থ বাবা। আমি যদি সন্তানকে একদিন দুই দিন পরপর যদি কি করি সন্তানকে গিয়ে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তানকে যদি সালাম দেই, প্রথম দিন সালাম দিব, দ্বিতীয় দিন দেখবেন ওই সন্তানকে আপনার সালাম দিতে হবে না, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে সন্তানের জবান দিয়ে সালাম চলে আসবে। বলেন ঠিক কিনা? এটি আপনি বাবার শিক্ষা দেওয়া উচিত, সন্তানের পাওনা এটা আপনার কাছে। আপনি শিক্ষা দিতে পারেন নাই, আমি শিক্ষা দিতে পারি নাই। আজকে দেখবেন এরকম করে অনেক আছে, আমি যদি একটু ক্ষমতার দিক দিয়ে অর্থের দিক দিয়ে একটু যদি কি হই পাওয়ারফুল হই, তাহলে যাদের অর্থ কম ক্ষমতা কম তাকে দেখলে সালাম দেবে কেন, সে আমাকে সালাম দেবে, এরকম আমাদের মধ্যে মনোভাব। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে সালাম দেয় তার দুইটি লাভ। বলেন কয়টি লাভ? দুইটি লাভ। এক নম্বর লাভ হলো সে নেকি বেশি পায়, দ্বিতীয় নম্বর লাভ হলো আমি নবী বলে দিলাম যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত। বলি সুবহানাল্লাহ। আর অহংকার এমন একটা খারাপ জিনিস, যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। বলি নাউজুবিল্লাহ। তাহলে অহংকার মুক্ত জিন্দেগি করার জন্য আগে সালাম দেওয়ার অভ্যাস করার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে সালাম দেওয়ার জন্য দরজার পিছনে লুকিয়ে থাকতাম, আল্লাহ রাসূলের পায়ের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিব। যখনই আল্লাহ রাসূলের পায়ের আওয়াজ পেয়েছি দরজার থেকে বের হয়েছে আল্লাহ নবীকে সালাম দিব, আমি প্রস্তুতি গ্রহণ করার পূর্বেই নবীজি আমাকে সালাম দিয়ে ফেলেছে। বলি সুবহানাল্লাহ। যার চেয়ে শ্রেষ্ঠ কোনো নবী নাই, যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, সেই নবীর অভ্যাস ছিল আগে সালাম দেওয়া। আপনার আমার ভিতরে কেন এই অহংকার আসে, আমি কেন সালাম দিব, আমাকে সালাম দিবে, এই অহংকার কেন আসে? এই অহংকারটাকে দূর করি। তাহলে এক নম্বর পাওনা হলো কি? সালাম দেওয়া। এক নম্বর পাওনা কি? সালাম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সালামের ফজিলত ও বরকত কি তোমরা জানো? স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই, আমি নবী বলে দিলাম স্ত্রী যদি স্বামীকে বেশি বেশি করে সালাম দেয়, স্বামী যদি স্ত্রীকে বেশি বেশি করে সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কের মধ্যে রহমত ও বরকত দান করেন। বলি সুবহানাল্লাহ। আজকে সংসারের মধ্যে এত অশান্তি কেন? আমরা সালামের আমলটাকে যদি চালু করতে পারি, সন্তান যদি বাবাকে সালাম দেয়, বাবা যদি সন্তানকে সালাম দেয়, স্ত্রী যদি এরকম করে স্বামীকে সালাম দেয়, স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, ছোট যদি বড়কে সালাম দেয়, বড় যদি ছোটকে সালাম দেয়, এই সালামের আমল যদি সমাজের মধ্যে প্রচলন করে দিতে পারি, শত্রুকে বেশি বেশি করে সালাম দিবেন, শত্রু বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর পাওনা হলো একজন মুসলমান, সে পরিচিত হোক অপরিচিত হোক, ধনী হোক গরিব হোক, ছোট হোক বড় হোক, সর্বপ্রথম যখন তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সর্বপ্রথম তাকে সালাম দিবে। এই হকটাকে আদায় করতে পারবে যারা, ৬টি হকের মধ্য থেকে আমি নবীজি বলে দিলাম একটি হক মুসলমানের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন এই ৬টি হকের মধ্যে একটি হক বলেছিলাম গত জুমায়, আমরা সকলে নিয়ত করব, দিলের কান লাগিয়ে শুনবো, আমলের নিয়তে বাস্তবায়ন করার চেষ্টা করব। এখন যদি বলা হয় বলেন দৈনিক প্রত্যেক দিন কে ২০টি করে সালাম দিয়েছেন, হয়তোবা সকলের হাত উঠবে না, কিছু লোকের উঠতেও পারে। এজন্য আজকেও বললাম ইনশাল্লাহ একটা আমল করার চেষ্টা করব, দৈনিক আমি কমপক্ষে ২০টি করে সালাম গুনে গুনে হলেও দিব। এই আমল করা যাবে না ইনশাল্লাহ? আজকে থেকে নিয়ত করা যায় না ইনশাল্লাহ? আর যদি আমি প্রত্যেক দিন ২০টা করে সালাম দিতে পারি, আমার তো মৃত্যু হবেই, আর সেই দিন যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা ১০০ শহীদের মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নম্বর হক হলো মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের কাছে দ্বিতীয় নম্বর হক হলো সে যদি তোমার কাছে সাহায্য চায়, বিপদে পড়ে যায়, তাকে সাহায্য করা। তাকে কি করা? সাহায্য করা। আজকে আমাদের ধর্ম তো হয়েছে এরকম, আমাদের ধর্ম না, আমাদের স্বভাবটা হয়েছে এইরকম। আজকে আমার সামনে যদি কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে যায়, আমি তাকে সাহায্য করব তো দূরের কথা, আরো চেষ্টা করি তাকে বিপদে ফেলানোর জন্য। বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? এরকম লোক আমাদের সমাজের মধ্যে আমাদের মাঝেই বেশি আছে, যে একজন মুসলমান যখন বিপদের মধ্যে পড়ে যায়, তুমি যদি
সাহায্য করা, সহযোগিতা করার সামর্থ্য থাকে, তাহলে তুমি সহযোগিতা করবে। তোমার লাভ কি হবে? আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি মুসলমানের ছোট্ট একটি হাজত, ছোট্ট একটি প্রয়োজন সে যদি পূরণ করে দিতে পারে, ছোট্ট একটি কাজে যদি সহযোগিতা করতে পারে, সেটা হোক কিরকম, যে একটা বাজারের ব্যাগ একজন মুসলমানের হাতে তুলে দিয়েছেন, একটা বৃদ্ধ মানুষ রাস্তা পার হইতে পারে না, রাস্তা পার করে দিয়েছেন, একটা গাড়ি এরকম রাস্তার মধ্যে আটকে গিয়েছে, তাকে ধাক্কা দিয়ে তুলে দিয়েছেন, এরকম করে একটা বস্তা মানুষ ঘাড়ে নিতে পারছে না, মাথায় নিতে পারছে না, আপনি একটু ধরে মাথায় তুলে দিলেন। এই সামান্য সহযোগিতাও যদি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন মসজিদে নববীতে 10 বছর লাগাতারে বসে ইতিকাফ করলে যেই নেকি হবে, সেই নেকি যেই ব্যক্তি একজন মুসলমানের ছোট্ট একটা প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 বছর ইতিকাফ করার নেকি তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। জীবনে কয়বার ইতিকাফ করেছি? জীবনে একবারও ইতিকাফ করতে পারি নাই এরকম ব্যক্তি অসংখ্য আমাদের মাঝে আছে। রমজান মাস আসলেই দেখা যায় একটা সমাজের মধ্যে সামান্য ন্যূনতম একটা মানুষ তাও বলে কয়ে কি করতে হয়, ইতিকাফে বসাইতে হয়, তবুও খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহর নবী বলেছেন ছোট্ট একটা আমল করলে 1 বছর নয়, 2 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 10 বছর ইতিকাফ করলে লাগাতারে যেই নেকি হয়, সেই নেকি আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। তাহলে বলেন, আজ থেকে মুসলমানের বিপদে সহযোগিতা করব নাকি তাকে আরো বিপদে ফেলানোর জন্য চেষ্টা করব? সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আপনি যদি মুসলমানের, বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে, কোন মুসলমান যদি একজন মুসলমানের ছোট্ট একটা প্রয়োজন পূরণ করে দেয়, ছোট্ট একটা বিপদের মধ্যে সহযোগিতা করে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ব্যক্তিকে 70টা বিপদ থেকে উদ্ধার করে। বলি সুবহানাল্লাহ। আজকে আপনি আমি কি করতেছি? মানুষকে বিপদে ফেলার জন্য চক্রান্ত করতেছি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি কি পরিকল্পনাকারী? আপনি পরিকল্পনা করে একজন মুসলমানকে আপনি বিপদে ফেলার চেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা যদি চায় আপনাকে কি করবেন? হাজারো বিপদের মধ্যে ফেলতে পারে কি পারে না? এজন্য আমাদের নিয়ত যেন এরকম থাকে, আল্লাহ আমার দ্বারা যদি কোনো মুসলমানের উপকার নাও করতে পারি, অন্তত পক্ষে যেন আমার দ্বারা ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কি না হয়, ক্ষতি না হয়। তাহলে দ্বিতীয় নম্বর হক হলো, একজন মুসলমান আমার সামনে যদি আজ থেকে বিপদে পড়ে যায়, সেটা হোক ছোট বড়, যদি সম্ভব হয় কথা দিয়ে, শক্তি দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এটি হলো মুসলমানের দ্বিতীয় নম্বর পাওনা। কয় নম্বর পাওনা? দ্বিতীয় নম্বর পাওনা। 3 নম্বর পাওনা হলো, আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান যদি তোমার সামনে হাসি দেয়, ওই মুসলমানের কি করা? তুমি হাসি শোনার পরে সে বলবে, যিনি হাসি দিলেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে সে বলবে কি ইয়ারহামুকাল্লাহ। এটি হলো একটি মুসলমানের হক। 4র্থ নম্বর হক হলো, একজন মুসলমান যদি বিপদের অসুস্থ হয়ে যায়, অসুস্থতার মধ্যে পড়ে যায়, তাহলে তুমি কি করবে? তাকে দেখতে যাবে, তাকে খোঁজ নেবে, পারলে তার সেবা যত্ন করবে। আল্লাহর নবী বলেছেন কোনো মুসলমান অসুস্থ হয়ে ঘরের মধ্যে যখন পড়ে যায়, তুমি যদি তাকে দেখার জন্য যাও, সামান্য তোমার সামর্থ্য যদি হাদিয়া নাও, অথবা এমনি যদি যাও, তুমি যখন কোনো মুসলমানের অসুস্থতার কারণে তাকে দেখার জন্য যাও, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি লিখতে থাকে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান অসুস্থ মুসলমানকে যখন দেখার জন্য অপর মুসলমান চলে যায়, যদি তাকে কি করে সান্ত্বনা দিতে পারে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্বর্ণের একটি ঘর নির্মাণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। বলেন তো দিকে, আল্লাহ তাআলা যদি আমার জন্য জান্নাতের মধ্যে যদি স্বর্ণের ঘর নির্মাণ করেন, তাহলে কি আমাকে জাহান্নামে দিবেন? আমাকে জাহান্নামে দিবে? আল্লাহ তাআলা যদি আমার জন্য জান্নাতের মধ্যে স্বর্ণের ঘর নির্মাণ করে, অবশ্যই আশা করা যায় আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই সাথে চলাফেরা করেছো, একই সাথে ঘুরেছো, তোমার বন্ধু, তোমার বাবা, তোমার ভাই, তোমার আত্মীয় আজকে প্যারালাইজড হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেছে, ঘরের মধ্যে পড়ে আছে, এখন আর বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ নাই, বাহিরে যেতে পারে না, রাস্তাঘাটে যেতে পারে না, তার মনে কি কষ্ট, তার মনে কি যন্ত্রণা, যে অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে, সেই ব্যক্তি বুঝতে পারে। তাকে যদি একটু দেখার জন্য যাও, তাকে যদি একটু সান্ত্বনা দিয়ে আসো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেয়। বলি সুবহানাল্লাহ।
তাহলে এই আমলটিও করবো তো ইনশাল্লাহ। আগের যুগে দেখা যেত যদি কোনো মানুষ অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়তো, বৃদ্ধ মানুষ এরকম করে এক এলাকা থেকে এসে আরেক এলাকার মানুষ এসে কী করতো, ওই মানুষের অসুস্থতার খবর নিয়ে যেত, দেখতে যেত। আর আজকের স্বভাব কী হয়েছে, পাশের বাড়িতে মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে, আমার দেখতে যাওয়ার সময় নাই। এমনও আছে পঞ্চম, এটা হলো চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার হক হলো যখন কোনো মুসলমান কি করবে, ইন্তেকাল করবে। যখন কোনো মুসলমান ইন্তেকাল করবে, তোমার কানে যদি তার ইন্তেকালের মৃত্যুবরণ করার যদি আওয়াজ যদি তোমার কানে যদি সংবাদ পৌঁছে, তাহলে তুমি কি করবে, তার জানাজায় শরীক হবে। জানাজায় শরীক হলে কি লাভ? আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি জানাজায় শরীক হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় কি করেন, 1 কেরাত পরিমাণ নেকি দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ 1 কেরাত পরিমাণ নেকি কি? বলা হয়েছে 3 মাইল পরিমাণ চওড়া, 8 মাইল পরিমাণ লম্বা এই উহুদ পাহাড়কে যদি কি করা হয়, স্বর্ণ বানানো হয়, এই স্বর্ণগুলি নেকির আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য দান করলে যত নেকি হবে, তুমি যদি কোনো মুসলমানের জানাজায় শরীক হও, আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা জানাজায় যাই ঠিক, অথচ দেখা যায় জানাজায় যায় কত জুলুম, নামাজে আসলে জুলুম। জানাজায় যায় এমনও মানুষ, অসংখ্য মানুষ আছে, জানাজায় যে জানাজা আদায় করলাম 1 কেরাত পাইলাম, মাটি দিয়ে দাফনের কাজ যদি সম্পন্ন করি তাহলে এরকম আরেক কেরাত মানে 2 কেরাত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। অথচ দেখা যায় একই সাথে চলাফেরা করলাম, বন্ধু বান্ধব যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, অথচ তার জানাজায় যে দেখবেন কি, জানাজা যায়, জানাজার নামাজ পড়ে মানে চলে আসছে, আসার পরে কি করবেন, ঘন্টার পর ঘন্টা দেখবেন 4 হোস্টেলের মধ্যে, দোকানপাটে, রাস্তাঘাটে আড্ডা দিতেছি, কিন্তু ওই জানাজার নামাজটা আদায় না করলে হয় না, আদায় করে চলে এসেছে। একটা নেকির জন্য কিয়ামতের দিন কত মানুষ সমস্যার মধ্যে পড়বে, জাহান্নামী হবে। এটা যদি বুঝতাম দুনিয়াতে এভাবে নেকির কাজ ছেড়ে দিতাম। 6ষ্ঠ নম্বর বলেছে, যেহেতু সময় নাই শেষ করে দিচ্ছি, 6ষ্ঠ নম্বর বলেছে তুমি নিজের জন্য যাহা পছন্দ করো অপর মুসলমানের জন্য তাহাই পছন্দ করবে। এটা হলো 6 নম্বর হক। কয় নম্বর হক? 6 নম্বর হক। আপনি কি পছন্দ করেন আপনার জমির আইল ঠেলে কেউ নিজের করে নেক, এরকম পছন্দ করি আমরা কেউ? আমি যদি এটা পছন্দ না করি, আমি মুসলমান হয়ে অপরের আইল কেন কাটি? আমি যদি পছন্দ, আমার আল্লাহর নবী বলেছেন 6টি হকের মধ্যে 6ষ্ঠ নম্বর হক হলো কি, তুমি নিজের জন্য যাহা পছন্দ করো অপরের জন্য তাহাই পছন্দ করতে হবে। বলেন তো দিকে আমার নামে কেউ গীবত করুক, এটিকে আমি পছন্দ করি? এটা যদি পছন্দ না করি তাহলে আমি কেন মানুষের জন্য নামে গীবত করি? আমি পছন্দ করি না আমার সম্পদ কেউ আত্মসাৎ করুক, তাহলে আমি কেন মানুষের সম্পদ আত্মসাৎ করি? আমি পছন্দ করি না আমাকে কেউ মিথ্যা অপবাদ দেখ, কেন আমি মানুষের নামে মিথ্যা অপবাদ দিই? আমি পছন্দ করি না কেউ আমার শত্রুতা করুক, তাহলে আমি কেন মানুষের শত্রুতা করি? আল্লাহর নবী বলেছেন যাহা তুমি নিজের জন্য পছন্দ করো তাহাই অপর মুসলমানের জন্য পছন্দ করা, এটি হলো তোমার পক্ষ থেকে অপর মুসলমান ভাইয়ের হলো পাওনা। এই 6টি হক যদি কোনো মুসলমান সঠিকভাবে পুরা করতে পারে, আদায় করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই সমাজটাকে, ওই গোত্রটাকে, ওই দেশটাকে আল্লাহ তাআলা জান্নাতি সুখ, জান্নাতি পরিবেশ তারা ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার মনে হয় আল্লাহ রাসূলের এই হাদিসের উপরে আমরা যদি আমল করতে পারি, আমাদের সমাজের মধ্যে কোনো এরকম কি থাকবে না, ঝগড়া থাকবে না, ফেসাদ থাকবে না, মারামারি থাকবে না, হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না। বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের বিপদে সহযোগিতা করব তো দূরের কথা, একটি কথা না বললেই নয়, যেটি বর্তমানে দেখতে পাচ্ছি, হক কথা বলাটাও যেন সমাজের মধ্যে একটা কি হয়ে গেছে, অপরাধ হয়ে গিয়েছে। অপরাধ, অন্যায় করাটা বড় মনে করে না, অন্যায়ের প্রতিবাদ করাটাই কি হয়ে যায়, অপরাধ হয়ে যায়। যে অন্যায় করতেছে এটা বড় কথা নয়, অন্যায় যে করলো এটা বলাটাই কি হয়ে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে এমন হয়েছে, সারা দেশের মধ্যে এমন অপরাধ হয়ে যায়। আপনারা সকলে নিউজের মধ্যে দেখেছেন যে টঙ্গীতে এরকম করে কি হয়েছে, একজন ইমাম সাহেব কি করেছে, ইসকন এমন একটি দল যেটি 1966 সালে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে কি হয়েছে, এই দলটি কি হয়েছে, এই দলটিকে কি করা হয়েছে, সংগঠনটি স্থাপন করা হয়েছে, স্থাপিত হয়েছে এই সংগঠনটি। এই সংগঠন এমন একটি সংগঠন যেটা ভারতের সহযোগিতা নিয়ে মুসলমানদের মধ্যে এরকম কিরকিরা উগ্রবাদিতা ছড়ানোর জন্য, মুসলমানদের মা বোনদেরকে তারা কি করতেছে, তাদের ইজ্জত হরণ করার জন্য, তাদের মধ্যে ফিতনা বাজানোর জন্য, মুসলমানদের মধ্যে উগ্রবাদিতা ছড়িয়ে দেওয়ার জন্য এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন আজকে মানে পায়তারা লাগিয়েছে সারা বাংলাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে তাদের সবচেয়ে বেশি উগ্রবাদিতা ছড়িয়ে পড়েছে। বলেন ঠিক কিনা? আজকে আপনারা দেখেছেন, হয়তো জানেন যে মসজিদের ইমাম সাহেব কিছুদিন আগে দেখা গিয়েছিল কি, ঢাকায় একজন মাদ্রাসার ছাত্রীকে
এই ইসকনের সদস্য 3 সদস্য নিয়ে গিয়ে 3 দিন গুম করে রেখেছিল, তাকে নির্যাতন করেছে। এটার প্রতিবাদে যখন ইমাম সাহেব মসজিদের মধ্যে কি করেছিল, ইসকন সম্পর্কে কথা বলেছিল, ওই ইমামকেও কি করেছে, গুম করে তাকে চেয়েছিল বাংলাদেশ থেকে ভারতে কি করে দেওয়া, পাচার করে দেওয়ার জন্য। আজকে আমাদের যদি কি হয়, একজন মুসলমানের অপর মুসলমানের যদি সহযোগিতা করা এটা যদি হক হয়, আজকে আমাদের ইমানি দায়িত্ব হলো, ইমানি হক হলো যে কি করা, আজকে যে ইসকন যারা উগ্রবাদিতা ছড়াচ্ছে এদের বিপক্ষে দাঁড়িয়ে এদেরকে যদি আমরা আমাদের এই দেশ থেকে যদি কি করতে না পারি, এদেরকে যদি মানে সরাইতে না পারি, তাহলে বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব আছে এটাকে নষ্ট করে বাংলাদেশে তারা কি করবে, হিন্দুত্ববাদ প্রচার করা, এটাকে বাস্তবায়ন করা, তারা সূক্ষ্ম ষড়যন্ত্র চালিয়ে বাংলাদেশটাকে তাদের আয়ত্ত নেওয়ার চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সতর্ক হব এবং মানুষকে সতর্ক করব যে যারা যেন এই ইসকন নামক সন্ত্রাসী এই ইসকনের বিরুদ্ধে আমরা যেন কি করতে পারি, সতর্কতা অবলম্বন করতে পারি, সতর্কতা অবলম্বন করে এটা যেন মানুষকে প্রচার করতে পারি এবং এদেরকে প্রতিহত করার জন্য যদি আমাদের ডাক আসে, আমাদেরকে যদি কোথাও ডাকে, আমরা সকলে সম্মিলিতভাবে সেখানে একত্রিত হয়ে তাদেরকে প্রতিহত করার একটা আমরা কি করব, এরকম করে আমাদের শক্তি গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি শুনলাম এর উপরে আমল করে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করেন।